নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো সকলেই কাক নামক পাখিটির সাথে খুব সুন্দরভাবেই পরিচিত। তবে এও আমরা জানি যে কাকের ডাক কিন্তু সাধারণত অশুভ হিসেবে মানা হয়, বিশেষ করে যদি এক নাগাড়ে বাড়ির সামনে বসে কাক ডেকেই চলে। আবার কখনো কখনো যদি এক ঝাঁক কাক আপনার বাড়ির ছাদের ওপর থেকে বা আপনার বাড়ির আশেপাশে থেকে ঘোরাফেরা করে, তাহলেও কিন্তু সেটি অশুভ হিসেবেই মানে সবাই। সাধারণত এর কারণ হলো কাককে কিন্তু শনির বাহন হিসেবে পরিচিতি পাওয়া যায়। আমরা সকলেই জানি কাক হচ্ছে গ্রহরাজের বাহন, এবং এই কাকের ওপরে অনেক কিছু পরিস্থিতি নির্ভর করে। আপনি কাক কখন দেখেছেন, কী অবস্থায় দেখেছেন, কোন পরিস্থিতিতে দেখেছেন, এই সব কিছুই কিন্তু আপনার ভবিষ্যতের আগাম একটি বার্তা দেয়। এবং এর সাথে সাথে আগামী দিনে আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কি ঘটতে চলেছে সেই সব কিছুই কিন্তু এই কাক ডাকে এবং তার উপরেই প্রমাণ পাওয়া যায়। চলুন আজ সেই বিষয়ে একটু জেনে নিই। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কোনো একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে, তার অর্থ হলো সামনে বিপদ ঘনিয়ে আসছে, কোনো বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে আপনার সংসার। বাড়ির ছাদে কাক বসে এক নাগাড়ে ডাকতে থাকলে মনে করা হয় সেই পরিবারে খারাপ সময় আসছে। আবার অনেকে বিশ্বাস করেন কাক মৃত্যুর খবরও ডেকে আনে। উড়ে যাওয়ার সময় কাক যদি কারোর গায়ের ওপর এসে পড়ে, সেটা অশুভ ইঙ্গিত বলেই ধরা হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত গুরুতর সমস্যা হতে পারে। তার সাথে সাথে ব্যাপক আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারে ওই ব্যক্তি। আবার উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনো অংশ স্পর্শ করে, সেটি শুভ লক্ষণ বলেও মনে করা হয়। এর অর্থ শীঘ্রই আপনার অর্থযোগ আসছে। তবে যদি কাকটি উড়ে এসে আপনার মাথায় আঘাত করে, তবে সাবধান, শরীর মারাত্মকভাবে খারাপ হতে পারে। আর্থিক অসুবিধার কারণে আয়ুও হ্রাস পেতে পারে। বেরোনোর সময় যদি আপনি কাককে কোনো পাত্রে জল পান করতে দেখেন, তাহলে জানবেন আপনার খুব তাড়াতাড়ি কোনো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কাককে ঠোঁটে খাবার নিয়ে উড়তে দেখলেও তা শুভ লক্ষণ হিসেবেই বিবেচিত হয়। এতেও অর্থলাভের সম্ভাবনা তৈরি হয়। দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা শুভ বলে মনে করা হয়। কথিত আছে, যদি আপনার বাড়ির কাছে এসে কাক ডাকে, তাহলে সেই দিন আপনার বাড়িতে খারাপ কিছু হতে পারে। এর দোষ কাটাতে অনেকে ভোরবেলা বাড়ির ছাদে কাকদের খাওয়ান। বিষ্ণু পুরাণ অনুসারে কাককে পূর্বপুরুষদের প্রতীক বলে মনে করা হয়। কাক পূর্বপুরুষদের আগমনের প্রতিনিধিত্ব করে বলেই বিশ্বাস করা হয়। যদি কোনো ব্যক্তি কাককে খেতে দেন এবং তার চোখের সামনেই কাক খেতে শুরু করে, তাহলে সেটিও খুব শুভ সংকেত বলেই মনে করা হয়। এতে মনে করা হয় যে সব মনের ইচ্ছে তার খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যাওয়ার সময় কাক যদি দেখা যায়, তাহলেও তা শুভ সংকেত বলেই মনে করা হয়। মনে করা হয় এই দৃশ্য দেখলে সেই কাজটি সম্পূর্ণ হবে। কাক যদি কোনো রুটির টুকরো আপনার বাড়ির বারান্দায় বা উঠোনে নিয়ে আসে এবং তা মুখে করে কোনো খড় জাতীয় জিনিস আনে, তাহলে তা খুবই শুভ সংকেত বলেও মনে করা হয় বন্ধুরা। এতে ঘরের কর্তার ভাগ্যে পরিবর্তন এবং খুবই ধনসম্পত্তি আসার সংকেত লুকিয়ে থাকে। এছাড়াও দুপুরবেলায় যদি উত্তর দিকে কাক ডাকে, সেটি খুব শুভ বলে মনে করা হয়। এবং একইভাবে সকালে যদি বাড়ির পূর্ব দিকে কাক ডাকে, তাহলে সেটিও কিন্তু শুভ বলেই মনে করা হয়। কিন্তু যদি আপনার বাড়ির কোনো উঠোনে বা বাড়ির বারান্দায় অনেকগুলি কাক একসঙ্গে ডাকাডাকি করে, তাহলে সেটাও কিন্তু শুভ সংকেত বলে মনে করা হয়। কিন্তু বাড়ির দক্ষিণ দিকে যদি কাকের আনাগোনা হয়,
তাহলে সেটি খুবই অশুভ সংকেত। এছাড়াও মন্দিরে যদি আপনি কাক দেখেন তাহলে কিন্তু সেটি আপনার জন্য খুবই শুভ সংকেত। এতে অর্থ, মান, সম্পত্তি বাড়তে থাকে বলে মনে করা হয়। এছাড়াও ভোরবেলা বাড়িতে কাক ডাকা শুভ বলেও মনে করা হয়। এতেও আপনার মান সম্মান বাড়তে পারে বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের এই তথ্যটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, এবং তারই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে নেবেন, আর এরকমভাবেই আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।